আসসালামু আলাইকুম সবাইকে। পাইথনের টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। পাইথনের গত লেকচারে আমরা মূলত পাইথনে বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেই জিনিসটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দিয়েছিলাম। সেখানে আমরা মূলত তিনটা জিনিস নিয়ে হ্যান্ডস অন একটা প্র্যাকটিস করেছিলাম, যে দুইটা নম্বর কেমনে কম্পেয়ার করা যায়, বা কেমনে একটা অড ইভেন নাম্বারকে আইডেন্টিফাই করা যায়, আর লিপ বা নন লিপ ইয়ারকে আমরা কেমনে আইডেন্টিফাই করতে পারি। তো এইসব প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আমরা মূলত একটা নম্বর অথবা দুইটা নম্বর নিয়ে কাজ করেছি। তো ধরেন আমাদের কাছে হচ্ছে এরকম মাল্টিপল নাম্বার আছে, let's say 10টা এলিমেন্ট আছে বা 100টা ইয়ার আছে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা ইয়ারকে দিয়ে দিয়ে চেক করবো না, এইসব ক্ষেত্রে আমরা মূলত পাইথনের একটা লুপ বা এইসব লুপ নিয়ে কাজ করি। তো পাইথনের লুপ বেসিক্যালি যে জিনিসটা করে সেটা হচ্ছে ও একই কাজকে বারবার রিপিটেটিভলি মানে একই কোডের আন্ডারে কাজ করে। তো হচ্ছে আমার এইভাবে ধরেন হচ্ছে 10টা এলিমেন্ট, তো 10টা এলিমেন্টকে আমি একটা লিস্ট আকারে সেট করে রাখবো। সেই লিস্টটাকে আমি হচ্ছে একটা লুপের মধ্যে পাস করবো। তো সেটাকে লুপের মধ্যে পাস করে আমি হচ্ছে জাস্ট সেম কোডটাই হচ্ছে রান হতে থাকে আর আউটপুট প্রিন্ট করতে থাকে। লেটস সে এটা ধরুন আমি একটু প্র্যাকটিস করি। আমরা হচ্ছে গত ক্লাসে তো হচ্ছে প্র্যাকটিস করেছিলাম এরকম একটা লিপ ইয়ার আর নন লিপের আইডেন্টিফিকেশন। তো এই কোডটা আমার হচ্ছে আর এক্সপ্লেন করবো না, বাট আমি হচ্ছে যে জিনিসটা এখন করবো সেটা হচ্ছে ধরেন আমার কাছে এখন 10টা ইয়ার আছে। এই 10টা ইয়ারের লিস্টটা হচ্ছে ধরেন এইটা, আমার কাছে এখন 10টা ইয়ারের লিস্ট আছে। তো সেটার জন্য আমি এখন চেক করব প্রত্যেকটা একটা কি এক একটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার। তো এই জিনিসটার জন্য আমরা অবশ্যই একটা লুপ নিয়ে কাজ করতে হবে, বা যেহেতু একটা লিস্টও পাইতেন। ধরেন আমি আগের কোডটাই কপি পেস্ট করে হচ্ছে এখানে রাখলাম। ধরেন আমার তো এখন আর এ সমান ইন্টিজার করে ইনপুট নিতে হবে, কারণ আমি অলরেডি লিস্ট আকারে এলিমেন্ট গুলোকে দিয়ে দিচ্ছি 10টা এলিমেন্ট। তো হচ্ছে লিস্ট কি জিনিস সেটা আমি অলরেডি আগে আপনাদের পাইথন লেকচার 2 টিউটোরিয়াল আইডিয়া দিয়েছিলাম। আচ্ছা, তাহলে ধরেন এটার জন্য আমি একটা লুপ নিব। ধরেন আমি প্রথমে ফর লুপ নিয়ে কাজ করি। পাইথনে মূলত দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। ধরেন ফর লুপ নিয়ে যদি কাজ করি, ফর প্রথমে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে যদি একটু পার্থক্য বলি, ফর লুপের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং তো আমি অলরেডি আইডি বলেছিলাম যে ইন্ডেক্সিং মানে হচ্ছে ধরেন এই এলিমেন্টটা এই লিস্টের কত নাম্বার এলিমেন্ট। তো পাইথনে আমি বলেছিলাম হচ্ছে বিল্ট ইন ধরে নেই হচ্ছে এলিমেন্টিং শুরু হয়, ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তাহলে ধরেন ফর লুপের সুবিধা হচ্ছে সব ম্যানুয়ালি ইন্ডেক্সিং করে দিতে হয় না। যেটা হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে আমার ম্যানুয়ালি ইন্ডেক্সিং করে দিতে হবে, কারণ হোয়াইল লুপে আমার মেনশন করে দিতে হয় লুপটা কতবার চলবে। ফর লুপে সে এটা অটোমেটিক্যালি লিস্ট থেকে বুঝে নেয়। যেমন ধরেন ফর আমার তো ধরে নিচ্ছি অ্যা দিয়ে আমি কি বলবো, আমি চাপো হচ্ছে অ্যা দিয়ে হচ্ছে প্রথমে চেক করবো 1996। তাহলে আমি ধরলাম হচ্ছে ফর অ্যা ভেরিয়েবলটা অ্যা ইন ভেরিয়েবলটা কোথায় আসছে, ইয়ার্স ভেরিয়েবল নামে লিস্টের আন্ডারে আছে। তাহলে সেটার জন্য আমি এভাবে একটা রান দিব। যেহেতু একটা লুপের মধ্যে আছে কাজে এটা একটা ইন্ডেন্টেশন দিতে হবে। তো ইন্ডেন্টেশন দেওয়ার জন্য আমি পুরোটাকে সিলেক্ট করে একটা ট্যাব দিলেই এটা মূলত ইন্ডেন্টেড হয়ে যাবে। এটাই হচ্ছে শর্টকাট। আমি আবার যদি বলি পুরোটাকে সিলেক্ট করে জাস্ট ট্যাব চাপলেই এটা হচ্ছে একটা ইন্ডেন্টেড ব্লক আকারে চলে আসবে পরবর্তী পর্যায়ে। তাহলে জাস্ট আমি সিম্পল ভাবে যদি বলি এই লুপটা প্রথমে কিভাবে কাজ করবে, প্রথমে এ এ মানে কি, এ মানে হচ্ছে ইয়ার্স এর এলিমেন্ট। তো ইয়ার্স এর প্রথম এলিমেন্টটা সে নিবে কত, 1996। তো 1996 নিয়ে সে এটাকে পরবর্তীতে এই কন্ডিশনের আন্ডারে পাস করবে। এই কন্ডিশনের আন্ডারে যখন পাস করবে প্রথমে চাপ দিয়ে ডিভাইসেবল কিনা সেটা দেখবে। যদি 4 দ্বারা ডিভাইসেবল হয় এরপর চেক করবে 100 দ্বারা কিনা, 100 দ্বারা হলে দেখবে 400 দ্বারা ডিভাইসেবল কিনা, তখন সে প্রিন্ট করবে এটা একটা লিঙ্ক। যদি 400 দ্বারা ডিভাইসেবল না হয় দেন প্রিন্ট করবে এটা হচ্ছে লিপিয়ান না। আর যদি সেটা শুরুতে 100 দ্বারা ডিভাইসেবল না হয় দেন সেটা প্রিন্ট করে দিবে শুরুতেই একটা লিপিয়ার। আর যদি 4 দ্বারা ডিভাইসেবল না হয় দেন আমরা জানি এটা একটা লিপিয়ার হিসেবে আইডেন্টিফিকেশন হবে না। তাহলে আমি যদি এবার এই কোডটা রান দিই, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সে প্রত্যেকটা এলিমেন্টকে চেক করে দেখবেন। এখানে কিন্তু দেখেন 10টা এলিমেন্ট আছে, কাছে 10 বার প্রিন্ট হয়েছে, সেটা কি লিপিয়ার নাকি লিপিয়ার। কিন্তু আমাদের তো দেখতে হবে সেটা ইয়ার ওয়াইজ। কারণ যেন আমরা হচ্ছে প্রিন্ট ফাংশন আউটপুটটা দেখেই বুঝি সেটা একটা কি লিপিয়ার হয়েছে নাকি লিপিয়ার না। এটার জন্য আমি আগের দিন আপনাদের আগের লেকচারে একটা শর্টকাট দেখেছিলাম যে সেটা কি, প্রথমে আমাদের হচ্ছে একটা স্ট্রিং অপারেটর অ্যাপ দিতে হবে। দেন মানে হচ্ছে আমরা কোন ইয়ারটা নিচ্ছি সেটাকে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে যদি হচ্ছে প্রিন্ট দেন দেন হয়ে যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সেম জিনিসটা দিয়ে দিব, ফাংশন আর হচ্ছে একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট অ্যাড করবো। সেম জিনিসটা করি, করে এবার আপনারা যদি এটাকে রান দেন আবার দেখবেন এখন সেটা ইয়ার ওয়াইজ প্রিন্ট হয়েছে। দেখেন এটা প্রথমে চেক চেক করেছে 1996 এর জন্য এলিমেন্ট ওয়াইজ গেছে 1996 প্রথম এলিমেন্ট, সে চেক করে বলেছে 1996 লিপ ইয়ার।
তারপর 2000 জন্য গিয়েছে, এবার 2000 জন্য চেক করে দেখলো লিপ ইয়ার। 1900 জন্য চেক করে দেখলো যেহেতু 1904 দ্বারাও ডিভাইসিবল, 100 দ্বারাও ডিভাইসিবল, বাট সেটা 400 দ্বারা ডিভাইসিবল না, তো সে চলে গেছে এখানে আন্ডারে এলস, এটা হচ্ছে লিপ ইয়ার না, বাকিগুলো সে আর এক্সিকিউট করবে না। এখন ধরেন আরেকটা জিনিস একটু আমাদের শিখাই, যখন এই লুপ নিয়ে কাজ করবেন তখন দুইটা জিনিস চলেছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে কন্টিনিউ। তো আমি ব্রেক ফাংশন কখন ইউজ করবো আর কন্টিনিউ ফাংশন ইউজ করবো কখন, বা এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? এটা যদি আমি সিম্পল ভাবে বলি, ধরেন ফর, সরি ইফ, ধরেন আমি যদি দেখতে চাচ্ছি আমাদের যদি ইয়ারটা হয় 2020, তখন আমি আর কোনো এই পরবর্তী যে লিপ ইয়ার গুলো আছে সেগুলো চেক করবো না। তো সেক্ষেত্রে আমি এটা কেমনে করতে পারি, ধরেন ইফ ডবল ইকুয়াল 2020, দেন সেটা ব্রেক করব। এটা যদি এখন আমি ব্রেক দিই দেখবেন এটা print। এটা যদি আমি উপর রান দিই দেখবেন সে আর 2020-এর পর আর কোনো আইটারেশন, এগুলো হচ্ছে মূলত 10 বার আইটারেশন, কারণ এখানে 10টা ইয়ার আছে। তো 2020-এর আমি যদি যখন সে প্রথমে চেক করবো 1996, দেন 2000, 1900, দেন 2004, এরপর যখন 2020-এ গেছে তখন এই কন্ডিশনের মধ্যে পড়ে গেছে। এখানে যখন পড়ে গেছে তখন সে ব্রেক কমান্ডটা এক্সিকিউট করবে। ব্রেক কমান্ড এক্সিকিউট করার সাথে সাথে সে কমপ্লিটলি এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। সে আর নেক্সট আইটারেশন গুলো নিয়ে কাজ করবে না, 2100 বা 2400, 2023, 2016, 2018 সেগুলোর জন্য সে কাজ করবে না। এই যে দেখেন আপনার প্রিন্ট আউটপুটটাকে, কোডটাকে রান দিলে দেখবেন সে লাস্ট যে ফাংশনটাকে এক্সিকিউট করেছে সেটা হচ্ছে 2004, যেটা 2020-এর ঠিক আগেটা। আচ্ছা, এখন আপনারা যদি দেখতে চান যে সে 2020-এর জন্য শুধুমাত্র এক্সিকিউট করবে না, বাট বাকি এলিমেন্ট গুলোর জন্য এক্সিকিউট করবেন, তখন যেটা করবেন বেসিক্যালি ব্রেক কমান্ডটাকে হচ্ছে এটাকে আপনার রিপ্লেস করে দিবেন কন্টিনিউ। এটা যদি দেন, এবার রান দেন, এবার দেখবেন সে 2004-এর পর সরাসরি চলে গেছে 2100। তার মানে সে 2020-এর জন্য যখনই চেক করছে যে 2020, তখন সে শুধুমাত্র কারেন্ট আইটারেশন থেকে বের হয়ে যাবে। আবারও রিপিট করতেছি, যখনই হচ্ছে কন্টিনিউ ফাংশনটা ইউজ করবেন তখন সে শুধুমাত্র কারেন্ট আইটারেশন থেকে বের হয়ে যায়। আর যখন আমি ব্রেক কমান্ড ইউজ করব তখন সে কমপ্লিটলি ফর লুপ থেকে বের হয়ে যাবে, সে আর পরবর্তী আইটারেশন গুলোর জন্য কোডটাকে এক্সিকিউট করবে না। আর কন্টিনিউ ফাংশন ইউজ করলে শুধুমাত্র যে এলিমেন্টটার জন্য আমি হচ্ছে ইয়া ডিফাইন করে দিব সেটার জন্য সে সে ওই আইটারেশনটা থেকে বের হয়ে যাবে, পরবর্তী আইটারেশন গুলোকে এক্সিকিউট করবে। আশা করি আপনার ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারছেন। এবার আমি হচ্ছে আরেক ধরনের লুপ আছে হোয়াইল লুপ। তো আমি জাস্ট সেম জিনিসটা এক্সিকিউট করবো একটা হোয়াইল লুপ দিয়ে। তো পুরো জিনিসটাকে আমি একটু কপি করে নিই, কপি করে নিয়ে প্লাস কোড দিলাম, দেন এখানে পেস্ট করলাম। তো আমার টার্গেট হবে এবার একটা আমি হোয়াইল লুপ নিয়ে কাজ করবো। হোয়াইল লুপের ক্ষেত্রে আমি অলরেডি মেনশন করে রেখেছিলাম, হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি বলে দিতে হবে ইন্ডেক্সিংটা। ম্যানুয়ালি ইন্ডেক্সিং জিনিসটা হচ্ছে সে প্রথমবার 996 নিয়ে কাজ করবে, তো সেটাকে আমাকে ওকে ম্যানুয়ালি বুঝাই দিতে হবে। ম্যানুয়ালি আমি কেমনে বুঝাবো, আমি এখানে লিখে হচ্ছে হোয়াইল, আমি যেহেতু আমি হোয়াইল লুপ নিয়ে কাজ করতেছি, তো এটা যদি ইন্ডেক্সিংটা আমাকে বুঝাই দিতে হয় আর কোডটা কতবার রান হয় সেটা আমাকে বুঝাই দিতে হয়, সেটার জন্য আমি যেটা করতে হবে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু, তো ইয়ার্স মান তো সে বুঝবে না কতবার রান হবে, কোডটা এখানে অ্যাকচুয়ালি কতবার রান হবে, রান হবে 10 বার। তো 10 বার রান হওয়ার জন্য সেটা ম্যানুয়ালি আমি 10 লিখে দিতে পারি, অথবা আমি যদি না জানি কয়টা এলিমেন্ট আছে, তো পাইথনে সেটা বের করার শর্টকাট হচ্ছে আমি ইউজ করব একটা ল্যাংথ এলিমেন্ট, ল্যাং লিএন, সেটাকে একটা ইয়ার ভেরিয়েবলের মধ্যে যদি আমি পাস করি দেন এটা টোটাল কয়টা এলিমেন্ট আছে সেটা বলে দিই। এখানে যেহেতু 10টা এলিমেন্ট আছে, তো আমার হচ্ছে আমি আই, আইটারেশন নাম্বার আই, তো আইটারেশন আইটা কি সেটাও আমার ম্যানুয়ালি বুঝে দিতে হবে, না হলে সে বুঝবে না আই কি। তো আমি শুরুতেই ডিফাইন করে দিব আই ইকুয়ালস টু হবে 0। আই ইকুয়ালস টু 0 মানে হচ্ছে সে প্রথমবার আইটারেশন 0 নম্বর আইটারেশন থেকে ইন্ডেক্সিং থেকে শুরু করবে। যদি ইয়ার্স এর মধ্যে 0 নম্বর ইন্ডেক্সটা টোটাল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে কম হয়, তাহলে ততবার পর্যন্ত এই কোডটা এক্সিকিউট হবে। তো এখন আমার এটা কি, এটা ডিফাইন করে দিতে হবে। এ হচ্ছে কি আমাদের ইয়ার, তো ইয়ার কোনটা হবে, ইয়ার্স এর মধ্যে যত নম্বর ইন্ডেক্স সেটা হবে আমার ইয়ার। তাহলে আমি একটা ভেরিয়েবল এ ডিফাইন করবো, এই ভেরিয়েবলটা হবে এ ইকুয়াল টু ইয়ার, ইন্ডেক্স নাম্বার হচ্ছে আই। তার মানে হচ্ছে সে প্রথমবার 0 নম্বর ইন্ডেক্সিং নিয়ে কাজ করবে, সে দেখলো সেটা হচ্ছে 10 নম্বর এলিমেন্টের চেয়ে কম। টোটাল যে লেংথ অফ ইয়ার্স মানে 10টা এলিমেন্ট, তো প্রথমবার 0 ইন্ডেক্স নিয়ে কাজ করে সে পিক করে নিবে 1996 ইয়ার। তারপর সে চেক করলো হচ্ছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি, ব্রেক আর কন্টিনিউটা আমার এখন দরকার নেই, আমি জাস্ট দেখাই লুপ লিপ ইয়ারটা চেক কেমনে করতেছে। তো প্রথমবার ধরলাম 1996, 1996 এর জন্য সে 4 দিয়ে ভাগ করে যেটা পাবে সে কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না সেটা প্রিন্ট।
তারপর আমাকে ম্যানুয়ালি ডিফাইন করে দিতে হবে। কি ম্যানুয়ালি ডিফাইন করে দিব? যখন হচ্ছে প্রথমবার এই কোডটা এক্সিকিউট হয়ে গেছে প্রথম এলিমেন্টটার জন্য, তারপর আমি ম্যানুয়ালি ডিফাইন করে দিব আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এটা মানে হচ্ছে ও যে প্রথমবার যে ইন্ডেক্সিং ধরে নিছিল হচ্ছে জিরো ইনিশিয়ালি, সেটাকে এখন সে এক এক করে বাড়ানো। প্রথমবার জিরো নিয়ে নিল 1996, এই পুরো কোডটা এক্সিকিউট হয়ে গেল। তারপর সে আই এর ভ্যালু বাড়ায় নিয়ে নিয়ে হলো ওয়ান। তো ওয়ান নিয়ে যখন চেক করলো লেন্থ অফ দিয়েছে 10-এর চেয়ে কম, এখনো কোডটা স্টিল এক্সিকিউট হবে। আচ্ছা, তারপর সে জিনিসটা করবে কি, ইয়ার্স ওয়ান ওয়ান এলিমেন্টটা কত হবে, 2000 এলিমেন্ট, 2000 এলিমেন্টের জন্য কোডটা এক্সিকিউট করবে। এভাবে করে সে যখন আয়ের ভ্যালু 9 আসবে, কারণ সে তখন ম্যানুয়ালি একটা একটা করে বানাচ্ছে, তখন আয়ের ভ্যালু হয়ে যাবে 10। এখন 10 যখন হচ্ছে লেন্থ অফ দ্য ইয়ার্স এর চেয়ে কমে যাবে, তখন সে আর কোডটা এক্সিকিউট হবে না। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা সেটা, এখানে পাইথনে যেহেতু ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়, এটা অ্যাকচুয়ালি হবে আমাদের নিউমেরিক্যাল 9 নম্বর হচ্ছে এলিমেন্ট, জিরো থেকে যদি শুরু করি। কাজে 10 নম্বর এলিমেন্ট, তো আই এর ভ্যালু যখন 10 হয়ে যাবে, সে কমপ্লিটলি এই লুপ থেকে বের হবে। এটাকে যদি এবার আমরা কমান্ড রান দিই, তখন হচ্ছে দেখবেন ও হচ্ছে পুরোপুরি পুরো কোডটা এক্সিকিউট হয়ে 10 বার হচ্ছে কাজ করবে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি হোয়াইল লুপ কাজ করে। হোয়াইল লুপটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ভাবে ইন্ডেক্সিং করে বুঝাই দিতে হয়, বাট ফর লুপের ক্ষেত্রে জিনিসটা জাস্ট লিস্টের ভিতর থেকে হচ্ছে ও প্রত্যেকটা এলিমেন্টকে বের করে নিই। আশা করি আপনাদের হচ্ছে একটা ফর লুপ আর হোয়াইল লুপ নিয়ে একটা আইডিয়া দিতে পারছি। থ্যাংক ইউ।